সারা দেশে হামের প্রকোপে হাসপাতালগুলোতে শয্যার সংকট বেড়েছে। হাসপাতালে শিশু ওয়ার্ডের মেঝেতে বারান্দায় শুয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। এদিকে অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে 5 মাস বয়সী নির্মল দাস হামের উপসর্গে মারা গেছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 32 জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 311 রোগী। কুমিল্লা মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের মেঝেতে বারান্দায় শুয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সরকারি ইনজেকশনগুলো বন্ধ ছিল না, তার জন্য দিতে পারি নাই আমরা। যখন যাইতে মানে 3টা না 4টা পাইছিল, পাওয়ার পরে কিছুটা বন্ধ ছিল। এই সরকারি থেকে বন্ধ হওয়াতে আমাদের এই সমস্যা হয়েছে। চোখ মেলতে পারে না, একদম বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আটা দিয়ে লাগাই দিয়েছে এরকম। বেশি পরে ধরা খাইছে হাম, এখান থেকে আমরা এখানে আসছি। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকার জানান, শিশুদের শরীরে হামের উপসর্গ দেখা দিলে ভয় বা আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। পটুয়াখালীতে হাম আইসোলেশন ওয়ার্ডে অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। 250 বেড মেডিকেল হাসপাতালে 40 বেডের বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন 177 জন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক রয়েছেন 14 জন। টাইপের নিম্ন ছিল, সেটা কোনো হাম হচ্ছে। আমার মাঝে আমরা এই সচরাচর ভর্তি করছি, অক্সিজেন চলতেছে। কিছুদিন অনেক খারাপ অবস্থা ছিল, আজকে একটু স্বাভাবিক উন্নতি হয়েছে, কিন্তু চোখটা এখনো মেলতেছে না। ওর জ্বর আসছিল, জ্বরতে ঠান্ডা কাশি, তারপরে এখন ওই জায়গায় ভর্তি ছিলাম, ওই জায়গা থেকে এই জায়গায় পাঠাচ্ছে, বলছে হাম। পটুয়াখালীতে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে 1100-র বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। হাসিবা আলী বর্ণা, 71।